মাংসটা প্রেসার কুকারে দিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর দিব আস্ত মরিচ মাঝখান দিয়ে ফেড়ে, তারপর আদা বাটা রসুন বাটা, এখন দেবো সব গরম মশলার গুঁড়ো, এরপর 3-4টা লবঙ্গ, 3-4টা সবুজ এলাচ, 5-6টা গোলমরিচ, হাফ টেবিল চামচ আস্ত জিরা, 2টা স্টার এলাচ, একটি বড় ফল, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। 2টা সিজ দিলেই এখন মাংসগুলাকে নামিয়ে ফেলবো। আপনারা চাইলে কড়াইতে রান্না করতে পারেন, সময়টা একটু বেশি লাগবে। যাদের শরীর একদমই চিকন বা খাবারের প্রতি রুচি নেই, ভিটামিনের অভাব, শরীর অনেক দুর্বল থাকে, মূলত তাদের জন্য মায়াবতীর এই ডেইলি নিউট্রিশন প্রোডাক্ট। এর মধ্যে রয়েছে সয়া প্রোটিন, হোয়াইট অটস, বিট ক্যারোটিন, জাফরান, জাইতুন, ডিমের কুসুম, আখরোট, কাঠবাদাম, পেস্তা বাদাম, আরো অনেক কিছু। মায়াবতীর এই প্রোডাক্টটি আপনার একদমই প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, কোনো প্রকার সাইড এফেক্ট নাই। এটি আপনার দৈনন্দিন ক্যালোরি ঘাটতি পূরণ করবে, মাংসপেশি বাড়িয়ে স্বাস্থ্য বাড়াবে, এছাড়াও আরো অনেক কার্যকারিতা রয়েছে। আর তাই কমেন্টে এবং ডেসক্রিপশনে মেনশন করা মায়াবতী পেজে গিয়ে এখনই অর্ডার করে ফেলুন। এবার প্রেসার কুকার থেকে ঢেলে কড়াইতে দিয়ে দিব। এরপর 1 কাপ ময়দা বাড়িতে নিয়ে ভালো করে পানি দিয়ে গুলিয়ে নিলাম। 1 পা দিয়ে ধীরে ধীরে পানিটা দিব আর 1 পা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। মাশাআল্লাহ একদম গাঢ় হয়ে গেছে হালিমের মতো। এবার একটু গরম পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে ভাগারের জন্য 1 কাপ ঘি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। ভাগারটা হয়ে গেলে এখন মিল্লি ভাতের মধ্যে ধীরে ধীরে ভাগারটা দিয়ে দিব। ভাগার দেওয়ার 5 থেকে 7 মিনিট পরে একদম রেডি হয়ে গেছে আমাদের জামালপুরের 100 বছরের পুরনো মিল্লি ভাত। Bakit ka? আমি নিচ্ছি না। Rick.